বাংলাদেশ এবং ভারত দুটি প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখা দরকার। আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে ভারতের সাথে সম্পর্ক রাখা যাবে না, তাদের সাথে সংঘাতপূর্ণ অবস্থানে থাকতে হবে। তবে সেটা বাংলাদেশের জন্য কোনোভাবেই সুবিধাজনক হবে না। কেননা ভারত আমাদের প্রতিবেশী, আমরাও ভারতের প্রতিবেশী। ভারতের আমাদেরকে অবশ্যই অবশ্যই দরকার হবে, কেননা প্রতিবেশী বদল করা সম্ভব না। একইভাবে আমাদেরও ভারতকে প্রয়োজন রয়েছে। সুতরাং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করাটাই শ্রেয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে তার মানে এই নয় যে শেখ হাসিনার মতো নতজন নীতি অবলম্বন করে একপাক্ষিকভাবে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য অগ্রসর হতে হবে। ভারত আমাদের সাথে যেভাবে ডিল করবে আমরা ভারতের সাথে ঠিক সেইভাবেই ডিল করব। তারা যদি আমাদের সাথে সহাবস্থানে আসতে চায় তাহলে আমরা সহাবস্থানে আসবো, আর যদি তারা আমাদের সাথে সংঘাতে জড়াতে চায় তাহলে আমরাও পাল্টা প্রতিঘাত করব। কোনোভাবেই ভারতের সাথে নতজন নীতিতে ডিল করা যাবে না। কেন এই কথা বলছি? এই কথা বলার কারণ হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বারবার বলছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের কাজ চলছে, বাংলাদেশ সরকারের সাথে তারা কাজ করবে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য জোরদার তারা প্রচেষ্টা চালাচ্ছে। যেই মুহূর্তে এস জয়শঙ্কর এই ধরনের বক্তব্য দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রতি ভারতীয় দায়িত্বশীল পর্যায়ের লোকজনদের বিদ্বেষমূলক আচরণ। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি কি বলবেন কিংবা তিনি কি না বলবেন সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু তার বক্তব্য ভারতের কাছে সন্তোষজনক মনে হয়নি। সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক অনিশ্চিত হয়ে গেছে। এ ধরনের আলাপ ভারতীয় গণমাধ্যমগুলোতে এসেছে, যদিও পরবর্তীতে তারা এটাকে পরিবর্তন করে বলেছে যে শিডিউল মিল না থাকার কারণে এই বৈঠকটি হয়নি। এই মুহূর্তে ভারতের সাথে নতজানু নীতি অবলম্বন করে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করার কোনো ধরনের প্রয়োজন নেই বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। বাংলাদেশের ভারতের কাছে প্রশ্ন রাখতে হবে যে ঠিক কিভাবে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পরেও অবৈধভাবে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। ভারতের কাছে প্রশ্ন রাখতে হবে খুব শক্তভাবে যে বাংলাদেশে শত শত খুনের আসামি আসাদুজ্জামান খান কামাল তিনি কিভাবে ভারতে রয়েছেন, বাংলাদেশ থেকে কোনো ধরনের ইমিগ্রেশন পাস না নিয়ে কিভাবে তিনি ভারতে রয়েছেন সেই সম্পর্কে প্রশ্ন ভারতের কাছে রাখতে হবে। এবং কিভাবে তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আসাদুজ্জামান খান কামাল, তারপরে অপু উকিল, অসীম কুমার উকিল এবং হাজী সেলিমের পুত্র রায়হান, এরা ভারতের একটা পার্কে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিভাবে তারা এই ধরনের সুযোগ পাচ্ছে, ভারতে গিয়ে কিভাবে এই ধরনের আসামিরা আশ্রয় নিচ্ছে, সেটা ভারতের কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রশ্ন রাখতে হবে। সেই সমস্ত প্রশ্নের উত্তর ভারতের কাছ থেকে আদায় করতে হবে। ভারতের সাথে আমাদের লেনদেন গিভ অ্যান্ড টেকের ক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তার মানে কোনো ধরনের খুনি, কোনো ধরনের সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদীদেরকে ভারত আশ্রয় দেবে সেটা নিয়ে প্রশ্ন করা যাবে না। এই ধরনের সুসম্পর্কের পক্ষে আমরা কেউই নই। যাই হোক, যে আলাপটা করতে চাচ্ছিলাম সেই আলাপটা করে শেষ করছি। সেটা হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কিছুদিন পূর্বে ঝাড়খণ্ডে একটা মহাসমাবেশে বক্তব্য দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে ভারতে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখবে। বাংলাদেশ এবং ভারত উভয় রাষ্ট্রের ক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে আইন রয়েছে। আইন অনুযায়ী যারাই অবৈধভাবে অনুপ্রবেশ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এবং এটাই একটা আইন। আইন মানাটাই হচ্ছে সব থেকে বড় আইন। কিন্তু আইনের রক্ষাকর্তা যে সংস্থা আইন প্রয়োগ করে সেই সংস্থার অভিভাবক স্বরাষ্ট্রমন্ত্রী যখন একটা মন্তব্য করেন যে আইন কানুনের তোয়াক্কা না করে উল্টো করে ঝুলিয়ে রাখার মতো মন্তব্য করেন, তখন তার মন্তব্য আমাদের আমলে নেওয়া উচিত। আমাদের উচিত আমাদের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অমিত শাহকে একটা বার্তা দেয়া যে অমিত শাহ যে মন্তব্য করেছেন অবৈধ অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে রাখবেন, সেটা তার স্মরণ রয়েছে কিনা। শেখ হাসিনা তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার মাধ্যমে ভারতে অবৈধ অবস্থায় অবস্থান করছেন, সেই শেখ হাসিনাকে উল্টো করে ঝুলিয়ে রাখবে কিনা। বাংলাদেশের একজন অবৈধ পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, যিনি বলেছিলেন যে ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের সাথে মূলত বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক না, ভারতের সাথে আওয়ামী লীগের স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যখন অবৈধভাবে ভারতে রয়েছে, অপু উকিল যখন অবৈধভাবে ভারতে রয়েছে, অসীম কুমার উকিল কিংবা রায়হান যখন ভারতে অবৈধভাবে রয়েছে, তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে কিনা, তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখবে কিনা অমিত শাহ। আমরা অমিত শাহকে লক্ষ্য করে আরো একটা বার্তা প্রেরণ করতে পারি। তিনি যেহেতু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আসাদুজ্জামান খান কামাল বিগত দিনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের সাথে ভারতের যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই স্ত্রীর দেশের একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু অবৈধভাবে ভারতের বুকে অবস্থান করছেন, সেহেতু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত তার নিজের গলায় আসাদুজ্জামান খান কামালকে উল্টো করে ঝুলিয়ে রাখা, যাতে ভারতের সাথে আওয়ামী লীগের যে স্বামী স্ত্রীর সম্পর্ক, যে রক্তের রাখি বন্ধন, সেটা আরো দৃঢ় হবে।